আচ্ছা দাদা, হ্যাঁ তুমি তো স্কুলে জব করো, স্কুলের টিচার, তো তুমি তো অনেক মানুষের সঙ্গে চলাফেরা করো। হ্যাঁ অবশ্যই। তাই জঙ্গলে এসে আজকে তুমি কি বুঝলে বলো তো? জঙ্গল সম্বন্ধে তোমার ধারণাটা কি বলো তো? জঙ্গল সম্বন্ধে আজকে আমার ধারণাটা একটু পাল্টে গেল। কারণ আমরা জানি যে জঙ্গলে থাকে প্রচুর পরিমাণে গাছ এবং প্রচুর পরিমাণে অক্সিজেন তারা আমাদের সরবরাহ করে থাকে। শুধুমাত্র অক্সিজেন, সব কিছু, এই পশু পাখিদের থাকবার জায়গা, আমাদের জ্বালানি কাঠ থেকে শুরু করে খাবার দাবার, ফল মূল, গাছ আমাদের কী না দেয় আপনারা সবই জানেন যে গাছ না থাকলে আমরা প্রাণীরা বাঁচবো না। কিন্তু আজ এই জঙ্গলে এসে এমন এমন জিনিস দেখলাম, আপনাদের বলতে আমি বাধ্য হচ্ছি, যে নোংরা করে রেখেছে এমন এমন জায়গা, বিভিন্ন জিনিস, আজেবাজে জিনিস ফেলে রেখেছে এবং জঙ্গলটাকে দূষিত করছে। এই জঙ্গলটাকে দূষিত করার ফলে সে বুঝতে পারছে না, সে নিজের পিঠেই কুড়ুলটা মারছে। তা আমি সেটা ভাইকে বলছিলাম, খোকন ভাইকে আমার, যে এইভাবে যদি জঙ্গলটাকে জেনে শুনে মানে নষ্ট করে, এগুলো খুব অশিক্ষিত মানুষের কাজ নয়, এগুলো শিক্ষিত মানুষের কাজ, যতটুকু একদম একদম বুঝলাম। দাদা যেটা হ্যাঁ, বলছে ব্যাপারটা বুঝুন। তো শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের কাজ। হ্যাঁ, শিক্ষিত মানুষ হয়ে যদি আপনারা এইভাবে জঙ্গলকে নষ্ট করেন বা জঙ্গলের স্বাভাবিকত্ব আপনারা বজায় রাখতে না দেন, তাহলে তো আমরা কেন, আগামী প্রজন্ম সব শেষ হয়ে যাবে। গাছ নষ্ট তাহলে হলে সব শেষ। এই সামান্য জিনিস আপনাদেরকে কি বোঝাতে হবে আমাদের? যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আবার জঙ্গলে যেন এইসব না দেখি, তাই আপনাদের কাছে হার্দিক অনুরোধ, যেন এই ধরনের জঙ্গলকে আপনারা নষ্ট করবেন না। কারণ গাছ আমাদের জীবন, গাছ আগামী প্রজন্মের ভবিষ্যতের সাথে সব কিছু জড়িয়ে আছে গাছ। তাই গাছ বা জঙ্গল, অরণ্য নষ্ট করবেন না, নষ্ট হতে দেবেন না। আপনাদের Thank you. একটা কথা, গাছও একটা কিন্তু পরিবার, এগুলো একটা ফ্যামিলি আমাদের। ঠিক। আমরা যেমন বাড়ির জিনিসপত্র সাজিয়ে রাখি, আমরা নিজে সেজে গুজে বেরোই, জঙ্গলটাকে সাজতে দিন, একে সুন্দরভাবে বাঁচতে দিন। হ্যাঁ, গাছগুলো বাঁচুক, জঙ্গলের মধ্যে নোংরা জিনিস ফেলবে না। জঙ্গল বাঁচলে আমরাও বাঁচব। বাঁচবে একদম। সবাই ভালো থাকবেন। গড ব্লেস ইউ, লাভ ইউ অল। থ্যাংক ইউ।